এই লতার ফল, একটা লতা আছে, এই লতার ফল যদি আপনারা আপনার দাদুকেও খাওয়ান, তাও আপনার দাদু বলবে যে আমার তাড়াতাড়ি আরেকটা বিয়ে করা, তাছাড়া আমি আর পারতেছি না। এই লতার ফলের এত পাওয়ার, হরিণের কস্তুরীর চেয়েও পাওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব ভালো রাখছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। মাশাআল্লাহ। ঈদ কেমন কাটাইলো হুজুর? খুব সুন্দর, খুব সুন্দর। আপনাদের কেমন ঈদ কাটলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটছে। মাশাআল্লাহ। ঈদের ভিতরে তো কোনো জায়গায় মনে হয় বেড়াবার বা সফরে যাওয়া হয় নাই। ঈদের মধ্যে অনেক বন্ধু বান্ধব, অনেক ভক্তবৃন্দ এসছে, তাদের সাথে কথা বলতে বলতে চলে গেছে। আজকে আপনি আসছেন, আপনার সাথে কথা বলতেছি, এইভাবেই তো চলে যায়। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমরা চাই যে আপনি অনেক ভালো থাকেন। মাশাআল্লাহ। তা আজকে ছোট করে একটু ভিডিও আপনার কাছে আমি চাওয়া, বলেন। যে হুজুর এমন কোনো গাছ বা এমন কোনো বাংলার জমিনেতে এমন কোনো গাছ গাছালি আছে এবং আপনার, আমি দেখছি আপনার ঘরে বহু ধরনের বই আপনার রুমে দেখছি এবং হাদিস দেখছি এবং গাছগাছালি থেকে বহু ধরনের বই আপনার কাছে আছে। এমন কোনো বইয়ে হোক বা এমন কোনো গাছ এই বাংলার জমিনেতে আছে কি না আমি জানি না, হয়তো আপনার জানা থাকতে পারে। তে আপনার কাছে ছোট করে একটু জানার বিষয় যে বাংলাদেশে দেখা যায় অধিক অধিক ছেলেরা অল্প বয়সে বিয়ে করে। অল্প বয়সে, যেরকম 15 এক্সেস হয় না, 15-র আগেই তারা বিয়ে করে এবং বাবা মারাও বিয়ে দিতে বাধ্য হয় ছেলে মেয়ে দুটারই ব্যবহার দেখা। তো আসলে এই অল্প বয়সে বিয়ে করে মেয়েরা ছেলেরা সবাই মৃত্যুর কোলে ঢুলে যাচ্ছে। যেরকম 15 বছরকার একটা মেয়ে বিয়ে দেওয়ার পর 1 বছর যায় না, তার ভিতরে পেটে বাচ্চা। যখনই বাচ্চা আসে তখন মেয়েটা ডেলিভারি করতে অনেক মা বাবার পরিশ্রম, অনেক টাকা পয়সা, অনেক কিছু যায়। এরকমভাবে হয়। আবার দেখা যায় বিয়ে হওয়ার পরে 20, 25, 30 বছরের পর দেখা যায় স্বামীর সংসার আর ভালো লাগে না, তারা স্বামী থেকে বিরত থাকতে চায়। আসলে বাংলাদেশে এই প্রচারণটা বেশি হয়ে গেছে। 20-25 এক্সেস হয়ে গেলেই স্বামী স্ত্রীর ভিতরে একটা গন্ডগোলটার উদ্দেশ্য এটাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই এবং তাদের যে আগে যে দৈহিক চাহিদা ছিল এটা এখন আর হয় না। এই কারণে সংসারের ভিতরে গন্ডগোল বা কাজা। আপনার কাছে অনুরোধ থাকবে যাতে গরিব যারা আছে, যারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, যে সকল ভাইরা, তাদের জন্য আজকে এই ভিডিওটা আপনি দিবেন, তারা অল্প খরচে যে কোনো জায়গা থেকে যেন এই গাছটা পায়। পাওয়ার পরে অল্প খরচে যেন সে শরীরে ব্যবহার করতে পারে বা খাইতে পারে। এই জন্য আপনার কাছে অনুরোধ জানাবো যে খুব সুন্দরভাবে বুঝে শুনে ছোট্ট করে একটা ভিডিও আপনি আমাকে দেবেন, যাতে যেন অল্প খরচে একটা ছেলে যেন ভালো হতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন অনেক লম্বা প্রশ্ন, তো লম্বা প্রশ্ন করা ভালো,
কারণ অনেক কিছু বোঝা যায় যে প্রশ্নের মধ্যে কি কি রয়েছে। তো পরিশেষে আমি বলবো, এই নিখিল বিশ্বে এমন একটি গাছ রয়েছে যে গাছটাকে হরিণের কস্তুরীর সাথে তুলনা করা হয়েছে। আপনারা জানেন, উপমহাদেশের সবাই জানে যে নবাব সিরাজউদ্দৌলা হরিণের কস্তুরী পানের সাথে মিশিয়ে খাইত। কিন্তু আমরা এমন একটি গাছ দেব, সেই গাছটার পানের সাথে মিশিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নাই। এই গাছের বিচিটা বের করে রস করবেন, 1 চামচ রস 1 গ্লাস পানির মধ্যে ছেড়ে দিয়ে খাবেন। আর খাওয়ার সাথে সাথে খাওয়ার 20 মিনিট পরে দেখবেন আপনার পাওয়ারটা চলে আসছে। আর সেই পাওয়ার নিয়ে যখন আপনি স্ত্রীর কাছে যাবেন, আপনার 1 ঘন্টা তো লাগবেই। আর এই রস যদি আপনি 70-80 বছরের লোকেও খাইয়ে দেন, তারাও আবার বিয়ে করতে চাইবে, কারণ এটার খুব পাওয়ার। তবে আসেন, এই গাছটা কোথায় পাবেন, এই গাছটার নাম কি? এই গাছটা পাওয়া যায় আপনার জঙ্গলের আশেপাশে। বেশিরভাগ গাছ তো জঙ্গলেই থাকে। তো জঙ্গলের আশেপাশে আপনি একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। আর সেই গাছটা হচ্ছে, এই গাছটার নামে হলো কস্তুরী গাছ। বুঝতে পারছেন? এই গাছটার নাম কস্তুরী গাছ। এবং এই কস্তুরী গাছের ফলটা ধরবে কীরকম, এরকম জামের মতো। জামের মতো ফলটা ধরলে, এটা ফাটাইলে, ফলটা ফাটাইলে 3টা পাতা ভাগ হয়ে যাবে। 3টা পাতা ভাগ হয়ে গেলে ভিতরে দেখবেন অনেকগুলি বিচি রয়েছে। আর সেই বিচিগুলি আপনারা সংগ্রহ করবেন। সেই বিচিগুলি আপনারা অনেকটাই দেখবেন। আবার এই প্রথম যখন এই ফলটা ছোটো থাকবে, তখন দেখা যাবে যে হয়তো এটা শিমুলের যে কলাটা হয়, শিমুলের কলার মতো। আবার এটা কিন্তু যখন বড় হয়ে যাবে, তখন এই ফলটা এরকম 3টা ফাটা ধরবে, এরকম ধরে এরকম ফলটা পাকলে এরকম ফেটে যাবে। তো সেই ফলটার ভিতরে কিন্তু বিচি রয়েছে। সেই বিচিটা বের করে আনবেন। বের করে এনে এটাকে ভালো করে রস তৈরি করবেন। ভালো করে রস তৈরি করে আপনারা 1 চামচ রস 1 গ্লাস পানিতে ছেড়ে দেবেন। 1 চামচ, মাত্র 1 চামচ রস 1 গ্লাস পানি। আর পানিতে ছেড়ে দিয়ে সেই পানিটা আপনারা পান করবেন ভরা পেটে। আর এইটা যদি একটানা 7 দিন পান করেন, তাহলে ওই যে আগেই বলছি, দাদুরাও যুবক হয়ে যাবে। আগেই বলছি। আর আপনার প্রশ্নতে ছিল যে 15 আপ ছেলেরা বিয়ে শাদী করে, তারপর কিছুদিন পরে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে একবারে তারা লেস পাওয়ারে চলে যায়, তখন সংসারে গণ্ডগোল শুরু হয়ে যায়। এটা তারা খাবে 7 দিন, সংসারে গণ্ডগোল হবে না, সারা জীবন সংসার টিকে থাকবে। এটা আপনারা অবশ্যই খোঁজাখুঁজি করবেন। এটাতে আপনি বলছেন যে অল্প খরচে, 1 টাকাও খরচ নাই, শুধু গাছটা পাইবেন, বীজটা বের করবেন, রস বানাবেন, 1 গ্লাস পানি দিয়ে খেয়ে নেবেন। বিষয়টা ক্লিয়ার? জি জি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি। তো প্রিয় ভিউয়ার্স, আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে। এবং আপনারা যদি না বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট লিখবেন। আর সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।